الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসের চতুর্থ সপ্তাহে রবিবার মাহফিলের মজলিসে এসে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআন হাকিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের
সবচেয়ে দামি 4টি মাস। 12টি মাসের মধ্যে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি। এই দামি মাসগুলোর মধ্যে প্রথম মাস হলো রজব, এরপরের মাস হলো মুহররম, এরপরের মাস হলো জিলকদ, এরপরের মাস হলো জিলহজ। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাস সবচেয়ে দামি মাস হিসেবে কোরআনের মধ্যে উল্লেখিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে এই 4টি মাস বেশি দামি, বেশি গুরুত্ব। যখন তুমি এই মাসগুলোর মধ্যে বেশি বেশি নফল ইবাদত করবে, এই মাসগুলোর মধ্যে যখন বেশি বেশি নফল রোজা রাখবে, এই মাসগুলোর মধ্যে বেশি বেশি নফল নামাজ আদায় করবে, গুনাহ থেকে ফিরে থাকবে, তাহলে এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানেও তোমাকে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, মা বোনেরা আমার, আজকে চিন্তা করলাম প্রত্যেক বছর যেমনি ভাবে হাফেজিয়া মাদ্রাসায় মহিলা মাহফিল হয়, সবাই দলে দলে যাব, মহিলা মাহফিল শুনবো। আসলাম, শুনলাম, কিছু আলাপ হলো, কথা হলো, আশা হলো, যাওয়া হলো, একে অপরের সাথে দেখা হলো, এটার মধ্যেই সীমাবদ্ধ না। মাহফিলের মধ্যে আসলেই চলবে না। মাহফিলে আসবো এমন নিয়ত নিয়ে আসবো, আর এমন নিয়ত নিয়ে ঘরে ফিরবো যে নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিবে। সকলে এই নিয়ত নিয়ে ঘর থেকে বের হবো, এই নিয়ত নিয়ে ঘর থেকে মাহফিল থেকে বিদায় নিব। কারণ এই মাহফিল প্রত্যেক দিন থাকে না, শুধু বছরে 2 দিন হাফেজিয়ার মাঠের মধ্যে মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়। গত বছর এই দিনে আমার কত মা বোনেরা দুনিয়াতে বেঁচে ছিলেন, কিন্তু ওই মা বোনেরা আজকে নাই। আপনি আমিও একদিন থাকবো না। যদি আমি আপনি এই চিন্তা করে চলি, তাহলে আমাদের কাছ থেকে কখনো গুনাহ সংগঠিত হতে পারে না। মা বোনেরা সবচেয়ে বেশি যে গুনার সাথে লিপ্ত থাকে, সেই গুনাহ হলো তাদের বেপরদেহি। সেই গুনার মধ্যে অন্যতম হলো তারা বেপরদায় থাকে, পর্দার সাথে সম্পৃক্ত থাকে না, সব সময় বেপরদায় থাকে। তাদের গলার আওয়াজ সব সময় বড় থাকে। তারা এমন আকর্ষণীয় পোশাক পরে, যে আকর্ষণীয় পোশাক অন্যের মনকে আঁকড়িয়ে ধরে। এমন এমন বোরকা গায়ে দেয়, যেই বোরকার কারণে বাহিরের মানুষদের প্রতি, পুরুষের প্রতি আকৃষ্ট হয়। না না না, এইভাবে চলবে না মা বোন। এমনকি আপনাকে চিন্তা করতে হবে, দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। আপনার দাদির মাও দুনিয়াতে নাই, আপনার দাদিও নাই। এমন আছে অনেকের মাও দুনিয়াতে নাই, নানা নানিও দুনিয়াতে নাই। আপনিও চিন্তা করবেন, এমন একটা সময়, এমন একটা দিন, এমন একটা মুহূর্ত আমার আপনার জন্য অপেক্ষা করছে, যেই দিন আমি আপনিও এই দুনিয়াতে থাকবো না। এই চিন্তা করে যদি আমরা চলি, তাহলে আমাদের কাছ থেকে কখনো গুনাহের বস্তু সংগঠিত হতে পারে না। রজব মাস হলো গুনাহ থেকে ফিরে আসার মাস। রজব মাসে গুনাহের শাস্তি আল্লাহ তাআলা কঠিন ভাবে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন। বলতেছে, একটা কবিরা গুনার জন্য 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যদি আমরা কবিরা গুনাহ থেকে ফিরে না আসি, আর যদি তওবা না করি, তাহলে একটা কবিরা গুনার জন্য 7,000 বছর আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য আজকে মাহফিল থেকে ফিরার সময় প্রতিজ্ঞাবদ্ধ হব, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমার কাছ থেকে যেন কোনো রকমের কবিরা গুনাহ না হয়, আমার কাছ থেকে কোনো যেন ছোট গুনাহ না হয়। যদি আমি আপনি ছোট গুনাহ থেকে ফিরে আসতে পারি, অবশ্যই
কিন্তু এই কিয়ামতের ময়দানে আমার আপনার স্থান হবে জাহান্নামের আগুন, কবরের স্থান হবে জাহান্নামের আগুন। বলে আলহামদুলিল্লাহ। ও মুসলমান, কত আর দুনিয়ার বাহাদুরি চলবে, কত আর রূপের বাহাদুরি চলবে। ও মা বোনেরা, কতদিন আর স্বামীর ইনকামের বাহাদুরি চলবে। যেদিন আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, সেই দিন আপনার বাহাদুরি চলে যাবে। যেদিন আপনার সৌন্দর্য চলে যাবে, আপনি মুরব্বী হয়ে যাবেন, বিধবা হয়ে যাবেন, তখন আপনার এই সৌন্দর্যের বাহাদুরিও চলে যাবে। এই সৌন্দর্য শুধু আপনার স্বামীর জন্য প্রদর্শনীয়, এই সৌন্দর্য কাউকে দেখানোর জন্য না, কোনো ঠেলাওয়ালাকে দেখানোর জন্য না, কোনো রিক্সাওয়ালাকে দেখানোর জন্য না, কোনো মার্কেটওয়ালাকে দেখানোর জন্য না, কোনো বাজারওয়ালাকে দেখানোর জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন শুধু আপনার রূপকে দেখানোর জন্য, একমাত্র আপনার স্বামীর অধিকারী। এই জন্য মা বোনেরা একটা জিনিস মনে রাখবো, রজব মাস যেভাবে প্রস্তুতির মাস, রজব মাস যেভাবে গুনাহ থেকে ফিরে আসার মাস, এর সাথে সাথে আমরা গুনাহ থেকে ফিরে আসবো। পর্দা সুন্দরভাবে পর্দা করার চেষ্টা করবো, ঠিক মতো নফল রোজাগুলো রাখার চেষ্টা করবো, সময় মতো নামাজগুলো আদায় করার চেষ্টা করবো। মা বোনেরা নামাজ আদায় করে, কিন্তু জোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ মাগরিবের সময়, মাগরিবের নামাজ এশারের আগ মুহূর্তে, এশারের নামাজ রাত শোয়ার আগে দিয়ে এইভাবে নামাজ পড়লে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার যারাই এইভাবে নামাজ আদায় করি না কেন, কারো নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। বলবে বান্দা আমাকে দেখানোর জন্য নামাজ পড়ে না, শুধু কোনো রকম নামকে অস্তে নামাজ আদায় করে, নামকে অস্তে রোজা রাখে। যখন আমি আপনি এখন থেকে নিয়ে রোজার অভ্যাস করবো, নফল রোজার অভ্যাস করবো, তাহলে রমজানে ঠিকভাবে রোজাগুলো আদায় করতে পারবো। এক্সাম্পল, যখন আপনি ফ্যানের সুইচ বন্ধ করেন, সাথে সাথে কিন্তু ফ্যান বন্ধ হয় না। ফ্যান বন্ধ করার পরে আরো কিছুক্ষণ ঘুরে তারপরে ফ্যান বন্ধ হয়। ঠিক আমি আপনি বদ আমল করতে করতে এখন বদ আমলের সাথে সম্পৃক্ত। যখন রমজান চলে আসবে, তখন যদি আমরা বদ আমল থেকে ফিরে আসতে চাই, তখন আমরা ফিরে আসতে পারবো না। এই জন্য আমরা এখন থেকে অভ্যাস করবো, বদ আমল থেকে ফিরে আসবো। বেশি বেশি নকল ইবাদতের প্রতি ঝুঁকবো, বেশি নকল ইবাদতের প্রতি চেষ্টা করবো। যখন নকল ইবাদতের প্রতি চেষ্টা করবো, রমজান আসলে ঠিকভাবে আমরা রোজাগুলো রাখতে পারবো। আর বেশি এই দোয়াটা করবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মোটা কয়েকটা গুনাহ, কবিরা গুনাহ, যে গুনাহগুলোকে আমরা কখনোই গুনাহ মনে করি না, সেই গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো বেপরদার গুনাহ, যেটাকে কবিরা গুনাহ বলা হয়েছে। কবিরা গুনাহ ক্ষমা করানোর জন্য সবচেয়ে উত্তম পন্থা হলো আপনি অতীতে যত গুনাহ করেছেন সেই গুনাহের জন্য তওবা করা। তওবা করে যখন আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়বেন, তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর যখন আপনি গুনাহ করতেই থাকবেন, কোনো তওবা করবেন না, এই গুনাহ নিয়েই আপনি কবরে চলে যাবেন, আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। বলেন আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সকলকে সব সময় কবিরা গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমাদের আখলাক হবে মা আয়েশার মতো আখলাক, মা আমাদের আখলাক হবে বিবি খাদিজার মতো আখলাক, মা আমাদের আখলাক হবে বিবি আসিয়ার মতো আখলাক। যে বিবি আসিয়া ফেরাউনের শত অত্যাচার সহ্য করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে ছাড়ে নাই। কিন্তু এখন মা বোনেরা কত শান্তিতে থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না, হুকুমগুলো ঠিক মতো আদায় করে না, আল্লাহর রাসূলের হুকুমগুলো ঠিক মতো আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য
কঠিন শাস্তি রেখেছেন। আল্লাহর হাবিব বলেন ওই মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের লাকড়ি হিসেবে ধারণ করবেন। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মা বোনেরা চিন্তা করতে হবে, চিন্তা রাখতে হবে, মাথায় এটা রাখতে হবে যে আমি সব সময় যেন দামি দামি থাকতে পারি, দামি দামি হইতে পারি। কারণ মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মানের পাত্র বানিয়েছেন। কিন্তু আমাদের দেশের অনেক মিডিয়া ওনারা, আমাদের দেশের অনেক সাংবাদিক বৃন্দরা, আমাদের দেশের অনেক বুদ্ধিজীবীরা বলে মা বোনদেরকে একেবারে অধিকার দেওয়া হয় নাই। কিন্তু যখন আমরা ঠিকভাবে চিন্তা করব, আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে অনেকভাবে অধিকার দিয়েছেন এবং সম্মানিত করেছেন। মা বোনরা যখন দুনিয়াতে আসে আর মা বাবার তত্ত্বাবধানে থাকে, মা বোনেরা চিন্তা করে আমার মা বাবা আমাকে বিয়ে দিয়ে দিস। অনেক মা বোনেরা এমনও বলে থাকে যে আমাদের কোনো বাড়ি নাই, তবু গর্বের সাথে বলে আমাদের কোনো কি নাই, বাড়ি নাই। কিছুদিন বাবার বাড়ি, এরপরে স্বামীর বাড়ি, আসলে মেয়েদের কোনো স্থায়িত্ব নাই, এটা চিন্তা করে। কিন্তু না, একজন পুরুষ বুঝ জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে সংসারের চিন্তা করতে হয়। একজন পুরুষ বুঝ জ্ঞান হওয়ার পর থেকে চিন্তা করতে হয় যে ইনকাম কিভাবে করবে, সংসার কিভাবে চালাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে এমন স্বাধীনতা দিয়েছেন, তারা দুনিয়াতে আসার পরে বিবাহিত জিন্দেগিতে প্রেরণ হওয়ার আগ পর্যন্ত মা বাবার তত্ত্বাবধানে থাকে। তাদের সমস্ত খরচ বহন করে তাদের মা বাবা। যদি ঘটনাক্রমে মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন বড় ভাই তার দায়িত্ব নিয়ে নেয়। যখন বড় ভাই ওই বোনকে বিয়ে দিয়ে দেয়, তখন স্বামীর তত্ত্বাবধানে চলে যায়। যতদিন বাবার বাড়িতে ছিল ততদিন ওই মায়ের ওই বোনের কোনো চাকরি, কোনো ব্যবসা করার প্রয়োজন ছিল না, ইনকাম করার তার দায়িত্ব ছিল না। ভাইয়ের তত্ত্বাবধানে যতদিন ছিল ততদিনও তার ইনকাম করার চিন্তা ছিল না। যখন তাকে বিবাহিত জীবনে দিয়ে দিল, স্বামীর কাছে দিয়ে দিল, তখনও তার ইনকাম করার কোনো চিন্তা নাই, রিজিকের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত স্বাধীনতা দিয়েছেন মা বোনদেরকে। এরপরে যখন মা বৃদ্ধ হয়, তখন বাবার সন্তানের দায়িত্বে চলে যায়, মা তখন ছেলের দায়িত্বে চলে যায়। ওই মাকে তখন সন্তানেরা চালায়, খরচ পোষণ ভরণ পোষণের ব্যবস্থা করে দেয়। ওই মা মৃত্যুকালেও আর পেরেশানি করতে হয় না, চাকরির চিন্তা করতে হয় না। কিন্তু একজন পুরুষ দুনিয়াতে আসার পর থেকে নিয়ে যখন বুঝ জ্ঞান হয়, বালেগ হয়, তখনই তার ব্যবসার চিন্তা, চাকরির চিন্তা, ইনকামের চিন্তা, সংসারের চিন্তা। যখন বিবাহিত জীবনে প্রেরণ করে, তখন স্ত্রীর চিন্তা, ছেলে সন্তানের চিন্তা। এরপরে আমাদের অনেক মা বোনেরা বলে যে আমাদের কোনো বাড়ি নাই, আমাদের কোনো স্বাধীনতা নাই, আমাদের নিজস্ব কোনো বাড়ি নাই। আপনার নিজস্ব বাড়ির দরকার কি? আপনি আপনার বাবার কাছ থেকে যে সম্পত্তি পেয়েছেন, আপনার ভাইয়ের কাছ থেকে যে পরিমাণ হক পাচ্ছেন, আপনার স্বামীর কাছ থেকে যে বসত বাড়ি পাচ্ছেন, এরকম বসত বাড়ি তো কোন ছেলে তার শ্বশুর বাড়ি থেকে পায় না। এরকম বসত বাড়ি তো তার কোনো নিজে ইনকাম করা ছাড়া, নিজের বাবা দেওয়া ছাড়া তার অন্য কেউ তাকে দেয় না। কিন্তু একজন মা, একজন বোন বাবার বাড়ি থেকে হক পায়। এরপরে যখন স্বামীর বাড়িতে যায়, তখন তার পুরো ভিটা মাটি তার দায়িত্ব, সমস্ত স্বামীর সম্পত্তি তার দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব তার থাকে। সে মালিকানা, নিজের বাড়ি হয়ে যায়, তাদের হক বেড়ে যায়। একজন মা বোনকে যখন বিবাহিত জীবনে প্রেরণ করা হয়, তাকে মহারানার হক দেওয়া হয়, ফরজ আইন। যে মহারানার হক আদায় না করলে বলা হয়েছে বিবাহ পর্যন্ত হয় না। তাহলে একজন মা বাবার কাছ থেকেও হক পায়, স্বামীর কাছ থেকেও হক পায়। এরপরে যখন স্বামীর বাড়িতে আসে, তখন ওই স্বামীর পুরোপুরি বাড়ির দায়িত্ব তার হয়ে যায়। এরপরও মা বোনেরা বলে যে আমাদের কোনো বাড়ি নাই। এই আসলে এই কথাগুলো বিভিন্ন বুদ্ধিজীবীরা, নাস্তিকরা আমাদের
দিয়েছেন, এই জন্য এখন আমরা এগুলো জপ। কিন্তু না, এগুলো জপা যাবে না। আমরা আমাদের ধ্যানে থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে চিরদিন থাকার জন্য নয়। এই দুনিয়ার জিন্দেগি আমার আপনার জন্য চিরজীবনের নয়। পুরুষের জন্য যেমন চিরজীবনের নয়, মহিলাদের জন্য তেমন পুরো জীবনের জন্য নয়। আপনাকে আমাকে এই চিন্তা সব সময় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার এই আয়াত নাযিল করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন। যত জীব আছে, যত জানোয়ার আছে, যত প্রাণী আছে, জানদার যত প্রাণী, সকলকে মৃত্যুর স্বাদ সাধন গ্রহণ করতেই হবে। মৃত্যুর স্বাদ সাধন, এটার চিন্তা যদি আমাদের কাছ থেকে চলে যায়, তখন আমাদের নাফরমানি করতে মজা লাগবে, গুনাহের কাজ করতে মজা লাগবে। যখন আমি আপনি চিন্তা করবো যে না, আমাকে কবরে যেতে হবে, মৃত্যুবরণ করতেই হবে, তখন আর আমার কাছ থেকে কোনো গুনাহ সংগঠিত হবে না, আর আমার সাথে সম্পৃক্ত হবে না। মা বোনদের অনেক বড় একটা অভ্যাস, পুরুষদেরও আছে, সেটা হলো একজন একজনের পিছনে লাগানো, একজন একজনের সাথে গীবত শিকায়ত করা, বিভিন্ন রকমের বেফায়েশা কথা বলা। এটা কিন্তু আমাদের বড় একটা বদ অভ্যাস। পুরুষেরও আছে, নারীদেরও আছে, কিন্তু মা বোনদের এটা বেশি। কারো ব্যাপারে কোনো কথা পাইলেই জিজ্ঞাসা করে, বলে, এমনকি এগুলা গবেষণা করে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। এই জন্য এগুলোর প্রতি চিন্তা রাখবো। গীবত করা, শিকায়ত করা, একটা গীবত করার কারণে কবিরা গুনাহ হয়। আপনি চিন্তা করতেছেন কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আপনার দুই কাঁধের দুই ফেরেশতা আপনাকে কিন্তু ঠিক মতন দেখছে। আপনি গুনাহ করতেছেন সেটাও দেখছে, গীবত শিকায়ত করতেছেন সেটাও কিন্তু লিপিবদ্ধ করতেছে। আপনি আমি যদি এই চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছে, দুই কাঁধের দুই ফেরেশতাও আমাদের অবস্থা দেখতেছেন এবং কি লিপিবদ্ধ করতেছেন, তাহলে আমরা আর কবিরা গুনাহের সাথে সম্পৃক্ত হব না, গীবত শিকায়তের সাথে সম্পৃক্ত হব না। এই চিন্তা রেখে আমাদেরকে, আমাদের সকলকে চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মা বোনেরা, নামাজের প্রতি অনেক উদাসীনতার মধ্যে থাকে, রোজার মধ্যে অনেক টাটকা, যত রকমের নফল রোজা আছে সমস্ত নফল রোজাগুলো তারা রাখবে। যদি বলে 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারবা, মা বোনেরা সেটার মধ্যে রাজি। কিন্তু যখন নামাজের প্রশ্নে আসে, যখন কোরআন তেলাওয়াতের প্রশ্নে আসে, যখন হজের প্রশ্নে আসে, দান করার প্রশ্নে আসে, তখন আর নাই। কিন্তু না, এমনটা করা যাবে না, এমনটা পিছপা হওয়া যাবে না। চিন্তা করতে হবে, সব সময় কোরআন তেলাওয়াতের সাথে সম্পৃক্ত থাকতে হবে। ও মা, আপনি যেভাবে কোরআন তেলাওয়াত করবেন, আপনার দেখা দেখি আপনার মেয়েটাও কোরআন তেলাওয়াত করবে। আপনি যখন গুনাহ থেকে ফিরে আসবেন, আপনার সন্তানটাও গুনাহ থেকে ফিরে আসবে। কিন্তু আপনি যখন গানের সাথে থাকবেন, ভিডিও, বিভিন্ন রকমের সিনেমার সাথে থাকবেন, টিকটকের সাথে থাকবেন, ফেসবুকে অশ্লীলতার সাথে থাকবেন, যখন আপনি গান বাজনা শুনবেন, তখন আপনার সন্তান গান বাজনা শুনবে। আপনি যখন বেহায়াপনার সাথে থাকবেন, আপনার কন্যা সন্তান বেহায়াপনার সাথে থাকবে। এই জন্য এগুলোর থেকে ফিরে আসতে হবে। সব সময় গুনাহের কথা চিন্তা করতে হবে যে আমাদের পূর্ববর্তী মায়েরা কত সুন্দর জীবন যাপন করেছে, সব সময় নামাজের সাথে ছিল, যাকাতের সাথে ছিল, দান সাদকার সাথে ছিল, কোরআন তেলাওয়াতের সাথে ছিল। কিন্তু যদি এখন জরিপ করা হয়, আজকে সকালে কতজন কোরআন তেলাওয়াত করেছি, শতকরা 99% মায়েরা বলবে যে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, নামাজও করতে পারে না। যে ঠান্ডা শীত, কিভাবে নামাজ পড়বো, কিভাবে উযু করবো, কিভাবে উযু করে কিভাবে নামাজ পড়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি কোরআন তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। কোরআনের ঘর, ইকরা হাফিজিয়া মাদ্রাসা
120 জন ছাত্র আবাসিকে থেকে পড়াশোনা করে, কোরআন তেলাওয়াত করে, হাদিসের আলোচনা করে। শুধু দিনের বেলা নয়, রাতের গভীর 3টা বাজে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে কিন্তু নয়, তারা পুরো এলাকার জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য, সারা দেশের মুসলমানদের জন্য তারা দোয়া করে। শুধু দোয়া করে কিন্তু না, কেমন দোয়া করে জানেননি? আল্লাহ সারা দেশের মুসলমানদেরকে জালেম অত্যাচার থেকে হেফাজত করেন, গুনাহমুক্ত জীবন বিধান করেন, সব রকমের বিপদ থেকে হেফাজত করেন, সকলের রিজিক বাড়ায় দেন, সকলকে সুস্থ করে দেন। এইভাবে দোয়া করতে থাকেন। এই কোরআনের ঘর আপনাদের জন্য অনেক দামি, অনেক সৌভাগ্য। এই কোরআনের ঘর আপনাদের জন্য অনেক বরকতময় ঘর। এই কোরআনের ঘরে যারা দান করবে, তাদের সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত তাদের কবর দিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার যত কোরআনের ঘর আছে, যেভাবে পারি, যে অবস্থায় পারি, আমার কাছে 1 টাকা আছে, 1 টাকা দান করবো, 5 টাকার সামর্থ্য 5 টাকা দান করবো, 1000 টাকার সামর্থ্য 1000 টাকা দান করবো। দান সাদাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দুয়ার খুলে দেয়। দান সাদাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রোগ বিমার থেকে শিফা করে দেয়। দান সাদাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সব রকমের বিপদ থেকে আসান করে দেয়। আপনার মেয়ের বিবাহ হয় না, আপনি দান করতে থাকেন। আপনার ছেলের বিবাহ হয় না, ভালো পাত্রী পান না, দান করতে থাকেন। আপনার ঘরে আপনার মা বাবা অসুস্থ, দান সদকা করতে থাকেন। আপনার ঘরে আপনার সন্তান অসুস্থ, দান সদকা করতে থাকেন। আপনার ঘরে আপনার বিভিন্ন আত্মীয় স্বজন অসুস্থ, দান সদকা করতে থাকেন। যতদিন পর্যন্ত দান করতে থাকবেন, সেদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আপনার সমস্ত বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বেফায়সা কথা না বলে আমরা এই আমলগুলো করতে পারি। বসে বসে 100 বার ইস্তিগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার করার কারণে গুনাহ দূর হয়ে যায়। ইস্তিগফার করার কারণে রোগ ব্যাধি সেবা হয়ে যায়। ইস্তিগফার করার কারণে রোগ বিমার ভালো হয়ে যায়। ইস্তিগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। ইস্তিগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দেয়। এইজন্য বেশি বেশি ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পুরো যদি পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একে অপরের সাথে বেহুদা কথা না বলে এই দোয়াগুলো করতে পারি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু আমরা বিপদে পড়লে কান্নাকাটি শুরু করে দেয়, একে অপরকে গালিগালাজ শুরু করে দেয়, কান্নাকাটি শুরু করে দেয়, একে অপরকে অভিশাপ দেওয়া শুরু করে দেয়। না না না, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে বিপদে পড়ার সাথে সাথে পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে গেলেন, তখন তিনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জানিয়ে দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাসতাজabna লাহু ওয়া নাজাইনাহু মিনাল গhammi ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পড়তে শুরু করলেন, 40 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতিভাবে মাছ ভূমি করার কারণে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। যে জায়গায় একজন নবী মুক্তি পেয়ে যায়, সেই জায়গায় আমরা তো নাখান্দা মানুষ, আমরা তো নাখান্দা গুনাহগার। আমরাও যখন দোয়া করবো, আমরাও যখন
সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদেরকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকে আমরা দুনিয়ার রং তামাশার পিছনে ফিরে আখিরাতকে ভুলে গেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর 500 বছর আগে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আমরা ঘুম থেকে ওঠার পরে চিন্তা করি যে আমরা কি খাবো, কি রিজিক নিয়ে চিন্তা করি। স্বামী স্ত্রীকে গালাগালাজ করে, স্ত্রী স্বামীকে গালাগালাজ করে, শুধুমাত্র রিজিকের জন্য, শুধুমাত্র একটু ভালো থাকার জন্য মা বোনেরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যায়। শুধু একটু ভালো চলার জন্য হারামের সাথে সম্পৃক্ত হয়ে যায়। শুধু একটু ভালো থাকার জন্য স্ত্রীর সাথে সম্পৃক্ত হয়ে যায়। শুধু একটু ভালো থাকার কারণে লোকের সাথে সম্পৃক্ত হয়ে যায়, সুদের লেনদেনের সাথে সম্পৃক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদের সাথে সম্পৃক্ত হই না তারা আমি এবং আমার আল্লাহর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। নাউযুবিল্লাহ। সুদের সাথে সম্পৃক্ত কত বড় মারাত্মক গুনাহ, বলতেছে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে জিহাদ করলে যে গুনাহ। কোন বান্দা যদি আল্লাহর বিরুদ্ধে জিহাদ করে, আল্লাহকে অস্বীকার করে, সে কাফের হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। রাসূলের বিরুদ্ধে আচরণ করলে কাফের হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। সেই জায়গায় বলতেছে যারা সুদের সাথে সম্পৃক্ত হবা, টাকার বদলে টাকা বাড়ায় টাকা নেওয়া, এটা যেভাবেই হোক, যেভাবে হোক যদি সুদের সাথে সম্পৃক্ত হয়, বলতেছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা দেওয়া সমান। কিন্তু আমরা যদি তাকায় দেখি, শতকরা 99% মা বোনেরা ভাইরা এসে সুদের সাথে সম্পৃক্ত থাকি, ঘরে ঘরে সুদের সাথে সম্পৃক্ত। এই জন্য সুদ থেকে বেরিয়ে আসতে হবে। সুদের লেনদেন করতে করতে যদি আমি এই দুনিয়া থেকে বিদায় নিই, ওই কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে যদি একটু কষ্টেও থাকি, এখন থেকে সুদ থেকে ফিরে আসার চেষ্টা করব। যদি একটু অভাবেও থাকি, এরপরেও সুদের মাধ্যমে কোনো টাকা ঋণ করবো না। যদি কোনো অভাবেও থাকি, এরপরেও টাকা সুদের সাথে সম্পৃক্ত করবো না, হারামের সাথে সম্পৃক্ত করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি আপনি চিন্তা করতেছি একদিন তওবা করব, আমার সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এই চিন্তা করে গুনাহের সাথে সম্পৃক্ত হইতে হইতে, গুনাহের সাথে সম্পৃক্ত হতে হতে এমন একটা পর্যায়ে আমরা চলে যাই, যে পর্যায়ে গিয়ে আমাদের জীবন শেষ হয়ে যায়, যে পর্যায়ে গিয়ে আমাদের জীবন শেষ হয়ে যায়, মৃত্যুবরণ হয়ে যায়, দুনিয়ার জিন্দেগি আমাদের কাছ থেকে শেষ হয়ে যায়। যদি আমি আপনি এটা চিন্তা করি যে যে কোনো মুহূর্তে আমার জান কবজ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে মৃত্যুবরণ জান কবজ করে নিয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভিতরে উঠে নিয়ে যেতে পারে। এই চিন্তা করে যদি চলি, তাহলে আমার আপনার কাছ থেকে কোনো গুনাহ সংগঠিত হবে না, আমার আপনার কাছ থেকে কোনো গুনাহের কাজ হবে না, আমার আপনার কাছ থেকে কোনো হারামের সম্পৃক্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ থেকে, হারাম থেকে, সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রজব মাস এসেছে, রজব মাস সম্বন্ধে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, হাদিস পড়েছি। চিন্তা করব নফল ইবাদত করব, নফল রোজা রাখবো। অনেক মা বোনেরা চিন্তা করে যে রজব মাসের 27 তারিখ মনে রোজা রাখতে হবে। না না না, রজব মাসের যে কোনো দিন আপনি রোজা রাখতে পারবেন, নফল ইবাদত করতে পারবেন। অনেক মায়েরা চিন্তা করে সবে রজব রাতে ইবাদত করলে ইবাদত হয়ে যাবে। না না, রজব মাসে এবং শাবান মাসের যে কোনো দিন ইবাদত করলে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবে। যে কোনো রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবে। যে কোনো
সোমবারে রোজা রাখতেন। সোমবারে রোজা রাখতেন কেন? আল্লাহর হাবিব বলেন, এই সোমবারে আমি সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে আমার উপরে। সোমবারে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার জন্মদিন হলো সোমবার। এই দিকে তাকিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদাব সোমবারে রোজা রাখি। আল্লাহর হাবিব আরো শিখিয়ে দেন, শুক্রবারেও তোমরা রোজা রাখো, বৃহস্পতিবারেও রোজা রাখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা, নফল রোজা সারা বছর রাখতেন। সাহাবায়ে কেরামদেরকেও নফল রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের 3 দিন রোজা রাখতেন। আইয়ামে বিজ 3 দিন রোজা রাখতেন। আরবি মাসের 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে 3 দিন রোজা রাখতেন। নফল ইবাদতের রোজা। এখন যদি কোনো মা-বোন চিন্তা করে আমি সারা দিন রোজা রাখবো কিন্তু নামাজ আদায় করব না, ও মা বোনেরা চলবে না। কারণ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আর নামাজ বাদে সারা বছর রমজান ব্যতীত যত রোজা আছে সমস্ত রোজা আল্লাহ তাআলা নফল করেছেন। আপনি সারা জীবন নফল রোজা না রাখেন কোনো সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরবে না। কিন্তু আপনি যখন ফজরের নামাজ কাজা করবেন, জোহরের নামাজ কাজা করবেন, আসরের নামাজ কাজা করবেন, মাগরিবের নামাজ কাজা করবেন, এশারের নামাজ কাজা করবেন, প্রত্যেকটি নামাজের জন্য, প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন নাউযুবিল্লাহ। যেই নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন 82 বার কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ইন্নাস সালাতা তানহা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার কোরআনের মধ্যে নামাজের কথা বলেছেন। কিন্তু মা বোনেরা রোজার মধ্যে এক্সপার্ট, কিন্তু নামাজের মধ্যে অলসতা। অনেকে মনে করে নামাজ কাজা মানে নামাজ ছেড়ে দেওয়া। না না, নামাজ কাজা করা মানে আমি এক ওয়াক্ত নামাজ আদায় সময় মতো করলাম না, পরে আদায় করলাম, এটাকে বলা হয় কাজা। আর যখন নামাজ পুরোপুরি ছেড়ে দিই সেটার জন্য হবে আলাদা সাজা। যদি কোনো ব্যক্তি এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তে আদায় করে, জোহরের নামাজ আসরের আগ দিয়ে আদায় করলো, এটাকে বলা হয় নামাজ কাজা। কেউ যদি নামাজ কাজা করে তাহলে বলতেছে কিয়ামতের ময়দানে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলার জন্য নির্দেশ হয়ে যাবে। আর যারা নামাজ ছেড়ে দেয় তাদের জন্য তো বলা হয়েছে 120 হোক বা 80 হোক বার সমান সমান হলো 2,88,00,000 বছর। আর 120 হোক বার সমান সমান 2,88,00,000 চেয়েও দ্বিগুণ সমান সমান সমপরিমাণ। এই জন্য মা বোনেরা সব সময় চিন্তা করব আমার আপনার কাছ থেকে যেন নামাজ নিয়ে আসবে। আপনি যদি না পারেন রোজা রাখেন না, নফল রোজা বাদ দেন, কিন্তু নামাজগুলো ঠিক মতো আদায় করবেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব, শাবান, রমজান রোজার ট্রেনিং দিয়েছে। বলতেছে সাহাবায়ে কেরাম, তোমরা নিজেরাও রোজা রাখো, তোমাদের স্ত্রীদেরকে রোজা রাখার জন্য তাগিদ দাও। তোমরা নিজেরাও নফল ইবাদত করো, নফল রোজা রাখো, তোমাদের ছেলে সন্তান স্ত্রীদেরকেও নফল রোজা রাখার জন্য বলো। কারণ যখন তুমি রজব মাসে নফল রোজা রাখবা, নফল রোজার ট্রেনিং করবা, রোজার ট্রেনিং করবা, তাহলে রমজানের রোজাগুলো তুমি সুন্দরভাবে আদায় করতে পারবা। এই জন্য মা বোনেরা যদি আমাদের সম্ভব হয় তাহলে রোজা রাখবো, নফল রোজা। আর যদি সম্ভব না হয় রোজা বাদ দিব, কিন্তু নামাজ কোনোভাবেই বাদ দেওয়ার আমাদের কারো হুকুম নাই, কোনো আদেশ নাই। যতক্ষণ পর্যন্ত আপনার হুঁশ আছে, হুঁশ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউই নামাজ আদায় ছাড়া থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সকলকে সময় মতো নামাজ আদায় করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। বছরের প্রথম দিন ভালো খাওয়ার ব্যবস্থা করেন। গত কিছুদিন আগে গেছে জানুয়ারির প্রথম দিন 31st নাইট। 31st নাইটে বলে আমাদের দেশের কুসংস্কার, বলে বছরের প্রথম দিন যদি ভালো কিছু না খাই তাহলে সারা বছর ভালো কিছু খাইতে পারবো না। বলেন নাউযুবিল্লাহ। কত বড় একটা
আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যেই পরিমাণ রিজিকের ব্যবস্থা রেখেছেন, আপনি যতদিন দুনিয়াতে ওই রিজিকগুলো শেষ করবেন না, ততদিন পর্যন্ত আপনাকে মৃত্যুবরণ করাবে না। এই সমস্ত মা বোনেরা চিন্তা করি, এই কথা বিশ্বাস করি যে বছরের প্রথম দিন ভালো খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাহলে সারা বছর ভালো খাবার চলবে না, ভালো খাবার হবে না। এটা হলো এক রকমের শিরকি কথা, এটা হলো হিন্দুদের কথা, ইহুদি নাসারাদের কথা। কিন্তু আমরা মুসলমান, ইহুদি নাসারাদের মতো চলবে না। ইহুদি নাসারাদের স্বভাব আমরা গ্রহণ করতে পারবো না। আমাদের স্বভাব গ্রহণ করতে হবে মুসলমানের মতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলার নির্দেশ দিয়েছেন, সেই পথে চলবো। যদি আমরা ইহুদি নাসারাদেরকে অনুসরণ করি, আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। কেউ যদি ইহুদিদেরকে অনুসরণ করে চলে, নাসারাদেরকে অনুসরণ করে চলে, ফুটবলারদেরকে অনুসরণ করে চলে, কোন নায়িকাদেরকে অনুসরণ করে চলে, তাহলে কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে সেই ইহুদি নাসারাদের সাথে। আর যদি আমি আপনি আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে চলতে পারি, সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে চলতে পারি, আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, বিবি আসিয়ার মতো চলতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের হাসর হবে।